দেখো এখানে আমি কি লিখেছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো তোমরা এগুলো চতুর্থ শ্রেণীতে কিন্তু কথায় লেখো, সংখ্যায় লেখো, এগুলো যখন লেখো তখন তোমরা এগুলো লেখা শিখেছো। তো এখন দেখো তোমাদের বইয়েতে 1 থেকে 6 পৃষ্ঠা অবধি হাজারের ঘর অবধি আছে, ঠিক আছে। তো তোমরা কোনো সংখ্যা ধরো, এটা আমি লিখেছি 2320। তোমরা এটা এখন বুঝতে পারছো না আমি এটাকে কিভাবে কথায় লিখবো। তখন কি করতে হবে দেখো, 0 2 এদিক থেকে লিখতে লিখতে যাও, 0 2 3, তারপর এখানে আছে 2। তাহলে দেখো তুমি সহজেই বের করতে পারছো 2300, 2 2 0 20, তাহলে 2320। এখন হচ্ছে তোমাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। ধরো এককের ঘরে স্থানীয় মান সবসময় হচ্ছে 1, অর্থাৎ এককের ঘরে যে সংখ্যা থাকবে তার সঙ্গে 1-এর গুণ করতে হবে, দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে এর স্থানীয় মান। ধরো কোনো সংখ্যা এককের ঘরে আছে 5, তো 5-এর স্থানীয় মানটা কত হবে, 5-এর সঙ্গে 1 গুণ করতে হবে, তাহলে হবে 5 একে 5, এর স্থানীয় মান হবে 5। সেরকম দশকের ঘরে স্থানীয় মান হচ্ছে 10। এখানে যদি 2-এর স্থানীয় মান ধরো তখন হবে 2 গুণ 10 সমান হচ্ছে 20। শতকের ঘরে স্থানীয় মান হচ্ছে 100। এই ঘরে কোনো সংখ্যা থাকলে তার স্থানীয় মান নির্ণয় করতে হবে, 3-এর সঙ্গে 100 গুণ করলে হবে, এটা হবে 300। এখানে আছে 2। হাজারের ঘরে স্থানীয় মান হচ্ছে 1000। হাজারের ঘরে কোনো সংখ্যা থাকলে তার স্থানীয় মান হবে 2000, ঠিক আছে। এখানে 0 আছে, তাহলে 0-এর সঙ্গে 1 যদি গুণ করো তাহলে এটার স্থানীয় মান 0ই হবে, ঠিক আছে। এবার চলো বইয়ের পৃষ্ঠার অঙ্কেতে যাই। এখন তোমাদের বইয়ের 1 নম্বর পৃষ্ঠায় চলে এসো। দেখো একই মাপের বল এবং 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে কি করব, সংখ্যা তৈরি করব, মজার খেলা খেলবো। 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল ও 9টা নীল বল নিলাম। কাঠি 4টের প্রত্যেকটাতে 9টার বেশি বল রাখা যায় না। এখানে তোমরা লক্ষ্য করো, এখানে দেখো প্রত্যেকটা ঘরে একক, দশক, শতক, হাজার, এই প্রত্যেকটা ঘরে দেখো একটা করে কাঠি নিয়েছে, কাঠি লাগানো আছে একটা ঘরে, একটা ঘরে। এবার প্রত্যেকটা কাঠিতে বলছে 9টার বেশি কিন্তু বল ধরবে না। কাঠিগুলোকে বলছে এমনভাবে সাজালাম, এককের ঘরে একক কাঠি, দশকের ঘরে দশক কাঠি, শতকের ঘরে শতক কাঠি এবং হাজারের ঘরে হাজার কাঠি রাখলাম, ঠিক আছে। তো এবার দেখো এককের স্থানীয় মান নিচে আছে 1, অর্থাৎ এককের ঘরে একটা লাল বলের মান হচ্ছে 1। যদি এককের ঘরে 5টা বল থাকতো তাহলে 5-এর সঙ্গে 1-এর গুণ হতো, 5 একে 5 হতো 5টা বলের মান। এখানে যেহেতু একটা বল দিয়েছে তাহলে এককের ঘরের একটা বলের মান হচ্ছে 1। 2 নং পৃষ্ঠায় দেখো এককের কাঠিতে 2টি লাল বলের মান 2 গুণ 1 সমান 2। দেখো এখানে 2টো লাল বল আছে, তাহলে 2-এর সঙ্গে 1 গুণ করতে হবে, তাহলে এর বলের মানটা হবে 2। 9টা লাল বল থাকলে বলগুলোর মান কত হবে, 9 একে 9। 10টা লাল বল সমান হচ্ছে 10, ঠিক আছে। আমি কি বললাম আগেই যে একটা কাঠিতে 9টার বেশি বল নিতে পারবো না, তাই 10টা লাল বল হয়ে গেলে 10টা বল সমান একটা হলুদ বল ধরে নিলাম। যখনই 10টা হয়ে যাবে লাল বল তখনই সেটা হলুদ বল হয়ে দশকের ঘরে চলে আসবে, ঠিক আছে। তো দেখো দশকের কাঠিতে একটা হলুদ বলের মান হচ্ছে 10। দশক কাঠিতে 4টে হলুদ বলের মান, তো দেখো 4 গুণ 10 সমান হচ্ছে 40। এখানে দেখো যদি দশকের ঘরে 4টে হলুদ বল থাকতো তাহলে 4 10-এ কত হতো, 40। এইভাবে 10টা হলুদ বল হয়ে গেলেই, যখন হলুদ ঘরে যখন আবার 9টার বেশি হয়ে যাবে, একটা কাঠিতে তো 9টার বেশি আঁটবে না, তাহলে যখনই 10টা হয়ে যাবে তখনই এটা কত হয়ে যাবে, 10টা হলুদ বল সমান একটা সবুজ বল হয়ে যাবে। সেই একটা সবুজ বল শতকের ঘরে চলে আসবে, ঠিক আছে। আর শতক কাঠিতে 2টো সবুজ বলের মান হচ্ছে 2 গুণ 100 করে নেবো, তাহলে 2 100 200, তাহলে শতক কাঠিতে 2টো সবুজ বলের মান হচ্ছে 200। আবার 10টা সবুজ বল হয়ে গেলে তখন সেটা আবার হাজার হয়ে যাবে, 10 100 হাজার। তাহলে যখনই 10টা বল হয়ে যাবে শতকের ঘরে সবুজ বল তখনই সেটা হাজারে চলে আসবে একটা নীল বল হয়ে। তাই 10টা সবুজ বল সমান হাজার,
সমান একটা নীল বল নিলাম। এখন 1000 কাঠিতে 3টি নীল বলের মান হচ্ছে কত হবে? 1000-এর ঘরে যদি দেখো 3টি নীল বল থাকে, তাহলে 3 গুণ 1000 সমান হয়ে যাবে, 3টে নীল বলের মান হয়ে যাবে 3000। এখন দেখো বল দেখে সংখ্যা লিখি। তো এটা কত হবে? বল দেখো এখানে শতকের ঘরে দুটো সবুজ বল আছে, তাহলে শতকের ঘরের মান কত বললাম? স্থানীয় মান শতকের ঘরের 100। তাহলে দুটো বল যেহেতু আছে, তাই 2 গুণ 100 যোগ দশকের ঘরে দেখো একটা হলুদ বল আছে, তাহলে 1 গুণ 10, যেহেতু দশকের স্থানীয় মান 10, যোগ দেখো এককের ঘরে 7টা লাল বল আছে, তাহলে এখানে 7 গুণ 1, তাহলে 7 একে 7, 2 100 200 যোগ 10 একে 10 যোগ 7 একে 7, তাহলে যোগ করলাম, যোগ করে কত হবে? 217। ঠিক আছে, এর পরের ছবিটা দেখো, এখানে 1000-এর ঘরে কটা বল আছে? 3টে, তাহলে এর মানটা কত হবে? 3 গুণ 1000। শতকের ঘরে দেখো কোনো বল নেই, তাহলে শতকের ঘরে 0টা বল আছে, তাহলে 0 গুণ এর স্থানীয় মান হচ্ছে শতকের ঘরের 100, তাহলে 0 গুণ 100। দশকের ঘরে 3টে হলুদ বল আছে, তাহলে দেখো 3 গুণ 10, আর এইখানে এককের ঘরে আছে 2টো বল, লাল বল, তাই 2 গুণ 1। এসবগুলো যোগ করবে। একটা জিনিস তোমরা আগেও শিখেছো যে শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফলটা শূন্যই হয়, তাই এটা দেখো 3 গুণ 1000, তাহলে 3000 যোগ ওটা হবে 0, 3000-এর সঙ্গে 3 10-এ 30 আর 2 1-এ 2, তাহলে 3000 30 আর 2 যোগ করবে, তাহলে হবে 3032। ঠিক আছে, এভাবে তোমরা করবে বল দেখে সংখ্যা নির্ণয়। এরপর 3 পৃষ্ঠায় চলে এসো, দেখো সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। তো এখানে দেওয়া আছে দেখো 24 প্রথমটা, 2 10 4 24। দেখো দশকের ঘরে এককের ঘরে 10টা বল হয়ে গেলেই হলুদ বল একটা চলে আসবে এই ঘরে, তাহলে দেখো 2 10 4 24, দশকের ঘরে 2 হবে আর এককের ঘরে হবে 4টে বল, তাই দশকের ঘরে দেখো দুটো হলুদ বল এঁকেছি আর এককের ঘরে 4টে লাল বল। তারপর আছে 5 10 9 59, দেখো দশকের ঘরে 5টা বল হলুদ বল, 5টা হলুদ বল এঁকেছি আর এককের ঘরে 9টা লাল বল আঁকতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা বাড়িতে নিজেরা এঁকে প্র্যাকটিস করবে। এরপর আছে দেখো 98, তো 98টা দেখো হবে 9 10 8, তাহলে দশকের ঘরে হলুদ বল হবে 9টা আর এককের ঘরে হবে লাল বল হবে 8টা। ঠিক আছে, এরপর চলে এসো 100। দেখো আগেই বললাম যে একটা কাঠিতে 9টার বেশি আঁটবে না, তাহলে দশকের ঘরে 10টা হলুদ বল হয়ে গেলেই শতকের ঘরে তখন একটা সবুজ বল হয়ে যাবে, তাই 1 শতকে একটা সবুজ বল দিয়ে দেখানো হয়েছে, শতকের ঘরে একটা সবুজ বল। এরপর আছে 108, দেখো 108, তাহলে শতকের ঘরে একটা সবুজ বল দিয়েছি, দশকের ঘরে কিছুই নেই, এককের ঘরে 8, তাহলে এককের ঘরে 8টা লাল বল। এরপর আছে 554, দেখো শতকের ঘরে আছে 5, তাহলে শতকের ঘরে 5টা সবুজ বল নিয়েছি। তারপর দেখো 54, 5 10 4 54, তাহলে হলুদ বল হবে 5টা, 4টে হবে লাল বল এককের ঘরে। এভাবে তোমরা নিজেরা রং দেবে, দিয়ে বল আঁকবে। এখন 4 পৃষ্ঠায় দেখো এবার 999 আছে, তাহলে শতকের ঘরে 9টা সবুজ বল হবে, দশকের ঘরে 9টা হলুদ বল হবে, 9 10 90, আর এককের ঘরে 9টা বল হবে, 9 1 9, তাহলে দেখো 999টাকে এইভাবে তোমরা রং দিয়ে বাড়িতে সাজাবে। 1000-এ দেখো পরেরটা আছে 1000, তো 1000 এখানে হাজারের ঘরে একটা নীল বল হবে। হ্যাঁ, তো দেখো কারণ 10টা সবুজ বল সমান একটা নীল বল, দেখো শতকের কাঠিতে যেই 9টা পেরিয়ে যাচ্ছে তখন সেটা হাজার হয়ে একটা হাজারের ঘরে একটা নীল বল চলে আসছে। ঠিক আছে, তো হাজারের সমান হচ্ছে হাজারের ঘরে একটা নীল বল। এরপর দেখো আছে 3413, এটা আছে,
দেখো এখানে কি করে বল আঁকবো, হাজারের ঘরে আছে 3টে বল, 3টে দেবো, 3 আছে তাহলে 3টে নীল বল দেবো। তারপর আছে 400, শতকের ঘরে 4টে বল, 4 100 400। তারপর আছে দেখো 1 10 3 13, তাহলে দশকের ঘরে একটা হলুদ বল, একটা হলুদ বল সমান 10। আর এককের ঘরে দেব 3টে লাল বল, 3 1 3। তাহলে হয়ে গেল 3413কে বল দিয়ে এরকমভাবে সাজালাম। নেক্সট আমরা আসবো বল দেখে সংখ্যা লিখি। দেখো এই দিক থেকে লিখতে লিখতে যাবে ডান দিক থেকে। এককের ঘরে কয়টি বল আছে? 1 2 3 4 5 6 7টি বল আছে লাল বল, তোমরা গুনে দেখবে। তো 7টি লাল বল আছে, সেজন্য এখানে প্রথমেই বসাবে 7। তারপর দেখো শতক আর দশক আর শতকের ঘরে কোনো বল নেই, তাহলে এই দুটো ঘরে শূন্য বসাতে হবে। তারপর দেখো হাজারের ঘরে 5টা নীল বল আছে, তাই এখানে তারপর বাঁদিকে 5 লিখবে। তাহলে সংখ্যাটা কত হলো? একক দশক শতক হাজার, দেখো 5007 হলো সংখ্যাটা। এইভাবে বলের সংখ্যা গুনে তোমরা সংখ্যা তৈরি করবে। এরপরেরটা দেখো এককের ঘরে 2টো বল আছে, তাহলে প্রথমে 2 বসাবে। তারপর দশকের ঘরে 2টো বল আছে, তারপর 2 বসাবে। শতকের ঘরে কিছু নেই তাই 0 বসাবে, কোনো বল নেই বলে। তারপর হাজারের ঘরে দেখো আবার 2টো নীল বল আছে, তাহলে এখানে 2 বসাবে। দেখো একক দশক শতক হাজার করে গুনলে সংখ্যাটি দাঁড়াবে 2022। এরপর দেখো এককের ঘরে কোনো বল নেই, তাহলে এককের ঘরে কোনো বল নেই যেহেতু, তাই এখানে 0 বসবে। দশকের ঘরে দেখো গুনে তোমরা 6টি বল আছে, তাই এখানে দশকের ঘরে 6টি বল বসবে। তারপর দেখো যে শতকের ঘরে আছে 4টি সবুজ বল, তাহলে এখানে দেখো 4 বসবে। তারপর আছে দেখো 3টি নীল বল, তাহলে তারপরে বসবে 3। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? 3460। এইভাবে আমরা বল দেখে সংখ্যাগুলো বের করতে পারি। এরপর 5 পৃষ্ঠায় দেখো ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি। দেখো প্রথমে আছে স্থানীয় মানে বিস্তার। এই ছবিটা দেখে আমাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে, অঙ্কে লিখতে হবে, তারপর কথায় লিখতে হবে। দেখো প্রথমে হাজারের ঘরে কিছু নেই, তাই হাজারের ঘর এখানে দেওয়া নেই। দেখো শতকের ঘরে 5টা সবুজ বল আছে, তাই 5 গুণ 100। শতকের ঘরে স্থানীয় মান 100 যেহেতু, তাই 5 গুণ 100, 5টা বল আছে তাই 5-এর সঙ্গে 100 গুণ হবে। শতকের ঘরে কোনো বল নেই, তাই দেখো দশকের ঘরে কোনো বল নেই, তাই 0 গুণ 10। যেহেতু দশকের ঘরে স্থানীয় মান 10, তাই 0 গুণ 10 হবে। যোগ দেখো এককের ঘরে 2টো বল আছে, এককের ঘরে স্থানীয় মান হচ্ছে 1, তাহলে 2 গুণ 1 হবে। এগুলো সব গুণ করো, 5 100 500 যোগ 0-র সঙ্গে যে কোনো সংখ্যার গুণ হলে গুণফল 0 হয়, তাই 0 গুণ 10 সমান 0 যোগ 2, তাহলে উত্তরটা হবে দেখো 502। তাহলে এটাই অঙ্কে লিখতে হবে 502। এরপর কথায় লিখতে হবে 502। পরের ছবিটায় চলে আসো। দেখো তোমরা এখানটাই হাজারের ঘরে এখানেও কিচ্ছু নেই, তাই এটা লেখার দরকার নেই। দেখো শতকের ঘরে 4টে সবুজ বল আছে, তাহলে এটা হবে 4 গুণ 100। দশকের ঘরে 5টা হলুদ বল আছে, তাহলে 5 গুণ 10। এককের ঘরে 3টে লাল বল আছে, তাহলে 3 গুণ 1। তাহলে সমান দিয়ে লিখবে 400 যোগ 5 10 50 যোগ 3 1 3, তাহলে 400 যোগ 50 যোগ 3, এটাকে যোগ করলে হবে 453। এটা অঙ্কে হয়ে গেল লেখা। তো কথায় লিখতে হবে 453। পরের ছবিটা দেখো, এখানে দেখো হাজারের ঘরে এখন নীল বল আছে 2টো, তাহলে হাজারের গড়ের স্থানীয় মান কত? 1000, তাহলে 2 গুণ 1000 লিখতে হবে। যোগ একটা সবুজ বল আছে, তাহলে 1 গুণ 100। যোগ 2টো হলুদ বল আছে, তাহলে 2 গুণ 10। যোগ 4 গুণ 1, কারণ লাল বল আছে দেখো 4টে। তাহলে এবার এগুলো সব গুণ করতে হবে, 2000 যোগ 100 যোগ 20 যোগ 4, তাহলে এটাও যোগ করলে হবে 2124। তাহলে এটাকে কথায় লেখো 2124। এভাবে তোমরা বাড়িতে বলগুলো দেবে, রং করবে, আর এগুলো নিজেরা করার চেষ্টা করবে। ঠিক আছে? তো তারপরেরটা দেখো, পরের ছবিতে 4টে নীল বল আছে, তাহলে 4টে নীল বলের জন্য কত হবে? 4 গুণ 1000। 4টে সবুজ বল আছে, তার জন্য হবে 4 গুণ 100। তারপর দেখো 5টা হলুদ বল আছে, তার জন্য যোগ
5 গুণ 10 যোগ 9টা লাল বল, 9 গুণ 1। এবার সবগুলোকে কি করতে হবে, গুণ করতে হবে, দিয়ে যোগ করতে হবে। 4 1000-এ 4000, 4 গুণ 100 সমান 400, 5 10-এ 50 যোগ 9 1-কে 9। তাহলে সবগুলো যোগ করলে হবে 4459। এটাকে কথায় দেখো লেখা আছে। পরেরটা দেখো, হাজারের ঘরে 5টা নীল বল আছে, তাহলে 5 গুণ 1000 যোগ শতকের ঘরে কোনো বল নেই, তাহলে 0 গুণ 100। দশকের ঘরেও কোনো বল নেই, তাহলে 0 গুণ 10। এককের ঘরে 5টা লাল বল আছে, তাহলে 5 গুণ 1। সবগুলো গুণ করো। 5-এর সঙ্গে 1000 গুণ করলে হবে 5000, 0-র সঙ্গে 100 গুণ করলে হবে 0, 0-র সঙ্গে 10-এর গুণ করলে হবে 0, 5 1-কে 5। তাহলে এগুলো সব যদি যোগ করো, রাফে তোমরা যোগগুলো করবে, তো যোগ করলে দেখো 5005 উত্তর হবে। তো এটাকে কথায় লিখলে হবে 5005। পরেরটা দেখো, হাজারের ঘরে নীল বল কয়টি আছে? হাজারের ঘরে নীল বল আছে দেখো 1 2 3 4 5 6 7টি, তাহলে 7 গুণ 1000 যোগ সবুজ বল আছে দেখো 7টি, তাহলে 7 গুণ 100। হলুদ বল আছে দেখো 7টি, তাহলে 7 গুণ 10 যোগ লাল বল আছে 5টি, তাহলে 5 গুণ 1। তাহলে সবগুলো যদি গুণ করি 7000 যোগ 700 যোগ 70 যোগ 5, সবগুলো যোগ করলে হবে 7775। এটাকে এবার কথায় লিখতে হবে 7775। তোমরা দেখো এই দুটো পৃষ্ঠা থেকে নিজেরা বল এঁকে রং দিতে শিখলে, তারপর বল দেখে সংখ্যা হিসাব করা সেটা শিখলে, আবার এই 5 পৃষ্ঠা থেকে বল দেখে স্থানীয় মানে বিস্তার কিভাবে করা যায়, বা সেই বল দেখে সেই স্থানীয় মানে বিস্তার করে সেটাকে, সেই সংখ্যাটাকে অঙ্কে কিভাবে লেখা যায়, কথায় কিভাবে লেখা যায় সেটাও শিখলে। এর পরের পৃষ্ঠায় 6 পৃষ্ঠায় আর একটা থেকে গিয়েছে দেখো, হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছি যে হাজারের ঘরে দেখো 8টা বল আছে নীল বল, তাহলে এটা হবে 8 গুণ 1000। শতকের ঘরে কোনো বল নেই, তাই 0 গুণ 100। দশকের ঘরে দুটো হলুদ বল আছে, তাই 2 গুণ 10। আর এককের ঘরে একটা লাল বল আছে, তাই 1 গুণ 1। এবার এগুলো সব গুণ করো। 8000 যোগ 0-র সঙ্গে 100 গুণ করলে হবে 0, 10 দুগুণে 20, 1 1-কে 1। তাহলে এগুলো শুধু সব যদি যোগ করো তাহলে হবে 8021। এবার এটাকে কথায় লিখতে হবে 8021। এখন এবার দেখো পরেরটায় আসি, 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। 3 অঙ্কের সংখ্যা কীভাবে তৈরি করব দেখো, এখানে হচ্ছে শতকের ঘরে দেখো সবুজ বল আছে 4টি, তো তাই বইয়ে এই অঙ্কটা করে দেওয়া আছে 4 গুণ 100। দশকের ঘরে কিছু বল নেই, সেই জন্য 0 গুণ 10। এককের ঘরে 3টি লাল বল আছে, তাই 3 গুণ 1। সবগুলো যোগ করে গুণ করে যদি যোগ করো তাহলে হবে 403। এটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। পরেরটা দেখো, হাজারের ঘরে কোনো বল নেই, তাই এটা হচ্ছে 0 গুণ 1000। পরে দেখো শতকের ঘরে 4টি সবুজ বল আছে, তাহলে এটা হবে 4 গুণ 100। দশকের ঘরে দেখো কোনো বল নেই, তাই যোগ 0 গুণ 10। আর এটা হবে এককের ঘরে দেখো 3টি বল আছে, তাহলে হবে 3 গুণ 1। আর এটা দেখো সবগুলো যোগ করলে কি দাঁড়াবে, 0 4 0 3। আগের শূন্যটার দেখো কোনো দাম নেই, এটাও কিন্তু 3 অঙ্কের সংখ্যা 403। ঠিক আছে, তাহলে 403 আর 0 4 0 3 এই দুটোর মানই কিন্তু সমান। তারপরেরটা দেখো, এখানে শতকের ঘরে এখানে দেখো 4টে বল আছে, যেহেতু এখানে দেখো প্রথমটায় এখানটা আমি 430 আছে, সেই জন্য হাজারের ঘরটা আমার লেখার প্রয়োজন নেই, হাজারের ঘরটা লিখবো না এখানে। আগের অঙ্কটা যেমন দেখানো আছে দেখো, এখানে 403 দেখানো আছে, তখন হাজারের ঘরটা এখানে লেখে নিই। তাই এখানে 430 যখন আছে তখন এখানে হাজারের ঘরটা দেওয়ার দরকার নেই। শতকের ঘরে 4টি বল আছে, তাই 4 গুণ 100। সবুজ বল আছে, হলুদ বল আছে দেখো 3টে, 3 গুণ 10। আর এককের ঘরে কোনো বল নেই, তাই 0 গুণ 1। তাহলে এটা কত হবে, যদি সবগুলোকে গুণ করে যোগ করো তাহলে হবে 430। এটা 3 অঙ্কের সংখ্যা। এখন দেখো এটা হচ্ছে 0 4 3 0, তাই হাজারের ঘরটা আমি নেব। হাজারের ঘরে দেখো কোনো বল নেই, তাই এটা হবে 0 গুণ 1000
যেহেতু এখানে শূন্যটা ধরা আছে তাই তোমাকে গুণটা দেখাতে হবে, 0 গুণ 1000 যোগ 4টে বল আছে শতকের ঘরে তাই 4 গুণ 100 যোগ তারপর হলুদ বল আছে 3টে তাই 3 গুণ 10 তারপর যোগ 0 গুণ 1 যেহেতু এককের ঘরে কোনো বল নেই এগুলোকে যোগ করলে দাঁড়াবে 0 4 3 0। এটাও কিন্তু 3 অঙ্কের সংখ্যা, যেহেতু আগের শূন্যর কোনো দাম নেই। দেখো 430-এর মানও যা 0 4 3 0 এটার মানও কিন্তু তাই। আবার এখানে দেখো 403-এর মানও যা 0 4 0 3-এর মানও কিন্তু তাই। দুটোই কিন্তু 3 অঙ্কের সংখ্যা। এখানে 430 আর 0 4 3 0 এটাও কিন্তু, এই দুটোও কিন্তু 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে। দুটোর মানই সমান আমরা দেখলাম। এখন তোমরা 9999 পর্যন্ত স্থানীয় মান সংখ্যা পর্যন্ত এদের স্থানীয় মান লেখার চেষ্টা করবে এবং তাদের অঙ্কে এবং কথায় লেখার চেষ্টা করবে বাড়িতে। ঠিক আছে।